Hi friends, sanjoykumarmaity, Herbalife Independent Associate, Wellness Coach। আজকে আলোচনা করব তরমুজের গুণাগুণ। গরমকালের একটি সুস্বাদু খাওয়ার ফল তরমুজ, ওয়াটারমেলন। এই ওয়াটারমেলন তরমুজ আমাদের কি উপকার করে আজকে আমরা সে বিষয়ে জেনে নেব। তাই বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটি অন করবেন। এখন জেনে নেওয়া যাক তরমুজ, ওয়াটারমেলন আমাদের কি উপকার করে। সিজনের ফল সিজনে খাওয়া উচিত। এখন গরমের সিজন, তরমুজ অ্যাভেলেবেল, দামে খুব সস্তা, অথচ অত্যন্ত পুষ্টিকর একটি ফল। অত্যন্ত পুষ্টিকর একটি ফল। এর সম্বন্ধে আপনারা এখনই জানতে পারবেন যে তরমুজ আমাদের কি উপকার করে। তরমুজ, এতে জলের ভাগ অনেক বেশি, যার ফলে আমাদের ওয়েট লসে খুবই হেল্প করে। যেসব বন্ধুরা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে একটি মারাত্মক গুরুত্বপূর্ণ খাবার, সেটা হচ্ছে তরমুজ। এটাতে প্রচুর জল থাকে এবং ক্যালোরি খুবই কম, মাত্র 22 ক্যালোরি থাকে 100 গ্রামে, যার ফলে ক্যালোরি খুবই কম এবং জলের ভাগ বেশি। অনেকক্ষণ আপনার পেট ভর্তি রাখবে, খিদে লাগবে না, যার ফলে আপনার ওয়েট লসের ক্ষেত্রে, ইঞ্চি লসের ক্ষেত্রে আপনি খুবই উপকার পাবেন। নেক্সট হচ্ছে আমাদের এনার্জি প্রডিউস করে। তরমুজ আমাদের এনার্জি প্রডিউস করে। এতে ভিটামিন বি রয়েছে, ভিটামিন B1 থায়ামিন, ভিটামিন B2 রাইবোফ্লাভিন এবং ফলিক অ্যাসিড থাকার জন্যে আমাদের গ্রীষ্মকালে যে আমরা ক্লান্ত হয়ে পড়ি, ঘাম ঝরার পরে যে ক্লান্ত হয়ে যাই, তার জন্য আমাদের এনার্জি দেয় প্রচুর পরিমাণে। তার সঙ্গে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এই যে রঙটি লাল, দেখতে লাল হওয়ার জন্যে এতে প্রচুর আয়রন রয়েছে। আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া প্রতিরোধ করে, আমাদের অ্যানিমিয়া হতে দেয় না। তার সঙ্গে এতে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে, পটাশিয়াম রয়েছে, বিভিন্ন ভিটামিন, মিনারেল, ফাইটোনিউট্রিয়েন্ট থাকার জন্যে আমাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ করে। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে, আমাদের ইমিউনিটি বুস্ট করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নেক্সট পয়েন্ট, আমাদের হার্ট হেলথ, আমাদের হৃৎপিণ্ড ভালো রাখে। প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যার ফলে আমাদের যে হার্টের বিট যাতে রেগুলার হয়, সেই রেগুলেশনটা নিয়ন্ত্রণ করে, হার্টবিট রেগুলার হয় পটাশিয়াম প্রচুর থাকার জন্যে। এতে লাইকোপেন নামক একটি ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে, যার ফলে আমাদের যে গুড কোলেস্টেরল HDL, এটাকে বাড়িয়ে দেয়। আমাদের HDL বাড়িয়ে, গুড কোলেস্টেরল বাড়িয়ে দেওয়ার জন্যে আমাদের যে আর্টেরিওস্ক্লেরোসিস জাতীয় যে ধরনের ডিজিজগুলো হয় সেগুলো হতে দেয় না। তার সঙ্গে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে, আমাদের স্ট্রোক হতে দেয় না, বিভিন্ন করোনারি হার্টারি ডিজিজকে প্রিভেন্ট করে। আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার পেছনে এতে প্রচুর পটাশিয়াম রয়েছে। হার্ট ভালো রাখার জন্যে পটাশিয়াম, আমি আগের ভিডিওতে বলেছি হার্ট হেলথের বিষয়ে। আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ উপকার আছে তরমুজের, সেটা হচ্ছে পেন রিলিফ করে। বিভিন্ন ধরনের পেন, এতে অ্যামাইনো অ্যাসিড সিট্রুলিন রয়েছে, যেটা আমাদের পেন রিলিফ করতে সাহায্য করে। বিশেষ করে অ্যাথলেটিকদের যে ক্র্যাম্প মাসেল, শোর মাসেল, এইগুলোকে ভালো রাখার জন্যে, পেন রিলিফ করতে খুব ভালো ভূমিকা রয়েছে তরমুজের। তারপর আমাদের নেক্সট পয়েন্ট, এতে ইনফ্লামেশন রিডিউস করার ক্ষমতা রয়েছে। ভিটামিন সি এবং লাইকোপেন নামক অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকার জন্যে আমাদের ইনফ্লামেশন হতে দেয় না। তার সঙ্গে ডিটক্সিফায়ার, আমাদের যে টক্সিনগুলো শরীর থেকে বের করে দেয়। ভিটামিন এ এবং ভিটামিন সি থাকার জন্যে আমাদের বডিতে যে ফ্রি রেডিকেল আছে সেগুলোকে নিউট্রালাইজ করে, যার ফলে হার্ট ডিজিজ, অ্যাজমা, কোলন ক্যান্সার, আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস এইগুলোকে হতে দেয় না। তরমুজের অনেক গুণাগুণ। তার সঙ্গে কি করছে, ফাইট ক্যান্সার। লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যার ফলে আমাদের প্রোস্টেট ক্যান্সার, ওরাল ক্যান্সার হতে দেয় না। মুখে ঘা, মাড়িতে ঘা এইগুলো হতে দেয় না, আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করে। তার সঙ্গে এতে প্রচুর ভিটামিন এ থাকার জন্যে আমাদের চোখের, গাজরে যেমন ভিটামিন এ থাকে, আমাদের চোখের রোগ হতে দেয় না। তরমুজও তাই, এ ভিটামিন থাকার জন্যে আমাদের চোখের রোগ, ডিম ভিশন, এগুলো আমাদের হতে দেয় না। তার সঙ্গে আমাদের স্কিন ভালো রাখে, যেহেতু ভিটামিন সি প্রচুর আছে,
সেই জন্য স্কিন ভিটামিন সি স্কিনের জন্য খুবই দরকার। রিঙ্কেল, বিভিন্ন ধরনের পিম্পলস, এগুলো হতে দেয় না, আমাদের ইয়ঙ্গার দেখায়, লুক ইয়ঙ্গার, অ্যান্টি এজিং, আপনার বয়স বেড়ে যাবে, আপনাকে অল্প বয়স্ক দেখাবে এবং স্কিন ময়েশ্চারাইজার করে। যেহেতু এ ভিটামিন রয়েছে, সি ভিটামিন রয়েছে, যার ফলে নিউ সেল গ্রোথে এই এ ভিটামিন খুব উপকার দেয়, খুবই কাজ করে। তার সঙ্গে এতে প্রচুর জল থাকার জন্যে আপনার স্কিন ময়েশ্চারাইজারের কাজ করে, স্কিনটাকে সবসময় আপনার ময়েশ্চারাইজার রাখে। তার সঙ্গে কি করে, আমাদের যে অ্যাসিডিটি, আমাদের বিভিন্ন গ্যাস অ্যাসিড অম্বলে যে আমরা ভুগে, সেটা থেকে আমাদের রক্ষা করে। এটি একটি অ্যালকালাইন ফুড। তরমুজ যে খাওয়ার ফলটি একটি অ্যালকালাইন ফুড। এতে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এর পিএইচ লেভেল রেগুলেট করে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের পিএইচ লেভেলটাকে নিয়ন্ত্রণ করে, যার ফলে ইন্টেস্টাইনের ভিলাইগুলোকে সুদিং করে, আমাদের অ্যাসিড অম্বল গ্যাস হতে দেয় না। এতে ফাইবার আছে, আপনার বাওয়েল ক্লিয়ার হতে হেল্প করে। নেক্সট পয়েন্ট, ইমপ্রুভ ইরেকটাইল ডিসফাংশন। আমাদের সিট্রুলিন একটা ফাইটোনিউট্রিয়েন্ট। এই ফাইটোনিউট্রিয়েন্টটা থাকার জন্যে আমাদের ইরেকটাইল ডিসফাংশনটাকে ভালো করে। আপনারা যারা বাবা হতে চান, মা হতে চান, তাদের ক্ষেত্রে তরমুজ খাওয়াটা খুবই উপকারী। আপনাদের ইলেকট্রোলাইট ইরেকটাইল ডিসফাংশনটাকে ভালো রাখে। আর মেনোপজাল সিনড্রোম, 45 বছরের মায়েদের যে বিভিন্ন লক্ষণগুলো দেখা যায় মেনোপজাল সিনড্রোম, সেক্ষেত্রে তরমুজ খুবই উপকার করে। আর এতে জল থাকার জন্যে কিডনি ফাংশন খুবই ভালো রাখে। ডায়াবেটিস রোগী, এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অথচ এই যে সুইট, এটা ডায়াবেটিস রোগী অনায়াসেই তরমুজ খেতে পারে। সরবিটল ন্যাচারাল সুগার রয়েছে, যার ফলে এটা ডায়াবেটিস রোগীর ক্ষতি করে না। তরমুজ ডায়াবেটিস রোগীও খেতে পারে। হিট স্ট্রোক, এই গরমকালে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সানস্ট্রোক, হিট স্ট্রোক হওয়ার ভয় থাকে। তাই এই হিট স্ট্রোক, সানস্ট্রোকের হাত থেকে রক্ষার জন্য নিয়মিত তরমুজ খান। আমাদের বোন হেলথ, ক্যালসিয়াম থাকার জন্যে আমাদের দাঁত, আমাদের হাড় গঠনে সাহায্য করে, আমাদের বোন ভালো রাখে। অস্টিওপোরোসিস, বিভিন্ন ধরনের হাড়ের রোগ আসতে দেয় না। ভিটামিন সি যেমন দাঁতের মাড়িকে ভালো রাখে, তেমনি প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে যে ধরনের যা কমপ্লেন দেখা দেয়, সেখানে তরমুজ খুবই ভালো উপকার করে। তার সঙ্গে ইডিমা, এতে লাইকোপেন নামে একটি ফাইটোনিউট্রিয়েন্ট থাকার জন্যে আমাদের যে ফিটিং ইডিমা, সেগুলোর ক্ষেত্রেও খুবই উপকার করে। তাই বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম যে ওয়াটার লেমন, তরমুজ আমাদের কত উপকার করে। শুধু জানলে হবে না, তাই না? খেতে হবে। না খেলে শরীর ভালো থাকবে কি করে? একটু তরমুজ খেয়ে নেওয়া যাক। তরমুজ খাওয়ার অনেক উপকারিতা যেমন আছে, খেলে আপনি উপকার পাবেন। এর রেসিপিও অনেক। আপনি জুস করে খেতে পারেন, আপনি ডাবের জলের সঙ্গে খেতে পারেন, কমলা লেবুর রসের সঙ্গে খেতে পারেন, স্ট্রবেরি জুসের সঙ্গে খেতে পারেন, অনেক কিছুর সঙ্গে আপনি বিভিন্ন রেসিপি করে বিভিন্নভাবে খেতে পারেন। ফ্রিজে রেখেও খেতে পারেন। বিভিন্নভাবে আপনি তরমুজকে ব্যবহার করতে পারেন। আমরা সবাই খাই, সবাই জানি। উপকারিতাগুলো জানলে আরও বেশি আমাদের খাওয়ার আগ্রহ হবে। কিন্তু সব কিছুরই অতিরিক্ত ভালো না। আরডিএ রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্সেস যেটা বলা হয়েছে, আরডিএ অনুমোদিত 172 গ্রাম তরমুজ আমরা পার ডে খেতে পারি। কৃষিবিজ্ঞানীরা বলছে 200 থেকে 400 গ্রাম পর্যন্ত ডেইলি তরমুজ খান, 500 গ্রামের বেশি তরমুজ খাবেন না। যে কোনো জিনিসের অতিরিক্ত ভালো নয়। তাহলে আমরা জেনে নিই যে কারা কারা তরমুজ খেলে ক্ষতি হতে পারে। তরমুজের অনেক উপকার, কিন্তু অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে। তরমুজে মাত্র 22 ক্যালোরি, যার ফলে আমরা খেতে পারি অনেক গুণাগুণ। কিন্তু তরমুজ কারা খেতে পারবে না? পেটের সমস্যা যাদের রয়েছে, তারা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কেন আপনি অত্যধিক তরমুজ খেলে আপনার, যেহেতু তরমুজে পেটের সমস্যা ভালো রাখতো, আবার অত্যধিক খেলে আপনার পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। আবার যেহেতু পটাশিয়াম আছে, আমাদের হার্ট ভালো রাখে, তেমন অত্যধিক যদি আপনি খেয়ে নেন বেশি পরিমাণে, হাইপার ক্যালিমিয়ার জন্য কি হবে? পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার জন্য ইরেগুলার হার্টবিট হবে। আর তরমুজে যাদের অ্যালার্জি আছে, তারা একদম তরমুজ খাবেন না।
তরমুজ খেলে যাদের অ্যালার্জি হয়, বিভিন্ন প্রবলেম আছে, তারা তরমুজ খাবেন না। আর যারা রেগুলার অ্যালকোহল খান, যাদের কোনো না কোনো কারণে ভালো থাকার জন্য রেগুলার অ্যালকোহল খাওয়ার অভ্যাস আছে, তারা তরমুজ খাবেন না। লাইকোপেন নামে যে ফাইটোনিউট্রিয়েন্টটা তরমুজে আছে, যারা রেগুলার অ্যালকোহল খান তাদের তরমুজ ক্ষতি করতে পারে। তাই বন্ধুরা, আমরা তরমুজ কারা খাবেন না জানলাম, তরমুজের কত গুণাগুণ সে বিষয়ে জানলাম। নিয়মিত খেলে উপকার পাবো গরমকালের সুস্বাদু পুষ্টিকর খাবার তরমুজ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করবেন, যাতে এই ধরনের ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যায়।